Hello viewers, Assalamu alaikum. Welcome everyone to my channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Viewers, অনেক দিন পর আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধারাবাহিক একটা লেকচার নিয়ে, সেটা হচ্ছে ভয়েস। আমি অনেক কমেন্ট পেয়েছি যে মেম্বাররা যে ভাইয়া আপনি ভয়েসের উপর ভিডিও কখন দিবেন। সো আমি আজ থেকে ধারাবাহিক টোটাল 8টা লেকচারে আমি ভয়েস শেষ করব। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব আলোচনা থাকবে। আমি এই ভয়েসের ভিডিওটা করছি যে কোনো লেভেলের স্টুডেন্টদের জন্য, ক্লাস 9 থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট যত ধরনের চাকরির পরীক্ষা আছে, যা যা ভয়েস দরকার আমি 8টা পার্টে ভয়েসটা আলোচনা করব। প্রথমে আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেন আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ভয়েসের যে টপিকগুলো আমাদের কাছে কঠিন মনে হয় সেগুলো নিয়েও আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা আর দেরি না করে শুরু করি। আমি প্রথমে টেন্সের আপনার ভয়েসগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। টেন্সের কোন টেন্সের আসলে ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হয়, আর কোন টেন্সের প্যাসিভ ভয়েস হয় না, সেটা নিয়ে আজকে পুরো টেন্সের ভয়েসগুলো নিয়ে আমি প্রথম পার্টে কথা বলবো। সো ভিউয়ার্স, প্রথম সেন্টেন্সটা আমরা একটু দেখি। তার আগে ভয়েসের বেসিক 3টা বিষয় আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে। আমরা জানি, এগুলো আমরা অনেকে জানি, সবাই জানার কথা যাদের ভয়েস সম্পর্কে ধারণা আছে, যে যদি আপনার সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে, এবং অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় দুইটা, তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, আবার অবজেক্ট কি সাবজেক্ট বানাতে হয়। এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস মানে অলওয়েজ তার মধ্যে একটা ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। ভার্বের 3 নাম্বার ফর্ম ছাড়া, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া পৃথিবীতে কোনো প্যাসিভের অস্তিত্ব নেই। প্যাসিভ মানে প্যাসিভ ভয়েস মিনস আপনার অবশ্যই সেখানে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। সো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই 3টা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আমি এগুলোর প্যাসিভ করার চেষ্টা করব। এগুলো খুবই বেসিক লেভেলের আলোচনা। যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, তাহলে এখানে আই হলো সাবজেক্ট আর এই দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। তো আমরা জানি প্যাসিভ করার ক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তাহলে প্রথমে দ্য ওয়ার্ক চলে আসবে, দ্য ওয়ার্ক। তারপর আমরা জানি আপনার অক্সিলারি ভার্ব বসাতে হয়, তাহলে দ্য ভার্ব হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে ভার্ব বসবে ইজ, ঠিক আছে। আর এখানে আই থাকলে এম, হি থাকলে ইজ, দে থাকলে আর, এভাবে হবে। তাহলে দ্য ওয়ার্ক ইজ, তারপর ভার্বের এই মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে, দি ওয়ার্ক ইজ ডান, তারপর বাই, এই সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টিভ ফর্মে হয়ে যাবে, বাই মি। মানে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে হবে এভাবে, এটা আমরা সবাই জানি। সেকেন্ড নাম্বারটা হলো যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো সেক্ষেত্রে আপনার আগে অবজেক্ট চলে আসবে। এটার প্যাসিভ কীভাবে হবে? প্রথমে অবজেক্ট চলে আসবে, তাহলে চলে আসছে অবজেক্ট, দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব বসাতে হবে, তার দ্য ওয়ার্কের জন্য অক্সিলারি ভার্ব হলো ইজ। এখন আমরা জানি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ প্যাসিভ করার ক্ষেত্রে একটা বিং চলে আসে, বিং। ওকে, দ্য ওয়ার্ক ইজ বিং, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, তাহলে ডুইং ভার্বের 3 নাম্বার ফর্ম হলো ডান, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, এটাই হচ্ছে আপনার প্যাসিভ। তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, সেটার প্যাসিভ হচ্ছে আপনার দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, তাহলে ইজ বিং ডান, আর এখানে হলো ইজ ডান। ওকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে একটা বিং চলে আসবে, বিং, অক্সিলারি ভার্বের উপর একটা বিং বসাতে হবে, দেন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে এই ক্ষেত্রে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, আমি বানালাম দ্য ওয়ার্ক। এখন দ্য ওয়ার্ক হলো সিঙ্গুলার, তাহলে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় হ্যাভ বসবে না হয় হ্যাজ বসবে। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসবে, দেখে দ্য ওয়ার্ক হ্যাজ। তারপর আমরা জানি প্যাসিভ করার ক্ষেত্রে পারফেক্ট টেন্সে একটা বিন নিয়ে আসতে হয়,
তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম ডান বাই মি, অর্থাৎ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছে। সো এখন মূল বিষয়টা হলো ভিউয়ার্স দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনার অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব প্লাস বিং বসাতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনার সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, ভার্ব বসার পর আপনার একটা বিন বসাতে হবে, এক্সট্রা একটা বিন নিয়ে আসতে হবে, দেন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তাহলে এটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করার নিয়ম, বেসিক নিয়ম, এগুলো আমরা জানি। এখন বিষয়টা হলো 4 নম্বর সেন্টেন্সটা দেখেন, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করছি। তাহলে 2 ঘন্টা যাবৎ অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে সেটা যদি বর্তমান পর্যন্ত চলমান থাকে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মূল বিষয় হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও প্যাসিভ হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো প্যাসিভ হয় না। মানে এই 4 নাম্বার সেন্টেন্সের কোনো প্যাসিভ হয় না। কেউ যদি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স এটাকে প্যাসিভ করে তাহলে এটা হবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট টেন্সের 4টা টেন্সের 3 নাম্বার মানে 4 নাম্বার যে টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। এটা হচ্ছে প্রথম পার্ট। সো ভিউয়ার্স আমরা এখন পাস্ট টেন্সেরগুলো দেখব, পাস্ট টেন্সের প্যাসিভ কোন কোন টেন্সের প্যাসিভ হয়। দেখেন এই যে আই ডিড পাস্ট টেন্স, হ্যাঁ, তা আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট বানাতে অর্থাৎ আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, তাহলে সেটা প্রথমে সাবজেক্ট বসবে দ্য ওয়ার্ক আমি বসালাম দ্য ওয়ার্ক। ওকে, তাহলে যেহেতু ডিড তাহলে আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে ওয়াজ অথবা ওয়ার, তাহলে এখানে যেহেতু দ্য ওয়ার্ক সিঙ্গুলার এর জন্য ভার্ব হবে ওয়াজ, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছিল। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হলো শুধু অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে আপনার ওয়ার হবে। আচ্ছা, সেকেন্ড 2 নাম্বারটা দেখেন, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম। ওকে, তাহলে আমরা জানি প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য ওয়ার্ক এটা সাবজেক্ট হয়ে গেছে, তারপর হলো আপনার অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা আমরা বসাবো ওয়াজ। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে একটা বিং আনতে হয়, বিং, তাহলে আমরা এই বিংটা এখানে বসালাম বিং। ওকে, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হচ্ছিল, এটা একই কথা। ওকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এবার আসেন, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে এই যে হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। তাহলে আমরা জানি প্রথমে দ্য ওয়ার্কটা নিয়ে আসতে হবে, দ্য ওয়ার্ক, তারপর হ্যাডটা বসাতে হবে। আমরা জানি পারফেক্ট টেন্সে একটা বিন নিয়ে আসতে হয়, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন নিয়ে আসতে হয়, যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য হ্যাড হবে, অলওয়েজ এখানে হ্যাড হবে অক্সিলারি ভার্ব। প্রেজেন্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে আপনার হ্যাজ অথবা হ্যাভ বসে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড বসবে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হ্যাড বিন ডান বাই মি, তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছে, একই অর্থ দিবে আপনার। তাহলে এটা হলো আপনার পাস্ট পারফেক্ট টেন্সের আপনার প্যাসিভ। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট দেখলাম, পাস্ট কন্টিনিউয়াস দেখলাম এবং পাস্ট পারফেক্ট। এখন প্রশ্ন হলো যে পরের সেন্টেন্সটা দেখেন, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করতেছিলাম। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ হয় না, ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কোনো প্যাসিভ হয় না। তাহলে এই সেন্টেন্সটার প্যাসিভ হবে না, এটা হচ্ছে আপনার তাহলে অর্থাৎ 4 নাম্বার এবং কি আপনার যদি মানে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটার প্যাসিভ হয় না, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ হয় না। অর্থাৎ টোটাল 12টা টেন্সের মধ্যে 3টা টেন্সের প্যাসিভ হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 3টা টেন্সের প্যাসিভ হয় না, আর 9টা টেন্সের প্যাসিভ হয়। আমরা অলরেডি 6টা করেছি, আমাদের ফিউচার টেন্সে আর 3টা বাকি আছে। সো ভিউয়ার্স, আমরা এখন আপনার ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েসগুলো দেখব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স দেখেন, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে এখানে একটা মডাল ভার্ব আছে উইল। আগে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম দ্য ওয়ার্ক, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, উইল থেকে যাবে, চেঞ্জ হবে না। তারপর মডালের পরে একটা বি আনতে হয়, বি। তাহলে দ্য ওয়ার্ক উইল বি, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে উইল বি ডান বাই মি, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হবে। তাহলে মডালের পর একটা বি বসে তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিতে হয়। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তারপর হচ্ছে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। ওকে, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আমাকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে দ্য ওয়ার্ক, তারপর উইল আসে, উইল বসাতে হবে এবং বি বসাতে হবে, উইল বি। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ একটা বিং থাকবে, বিং, একটা বিং থাকবে। তাহলে কি হবে, উইল বি বিং। তাহলে দেখেন দ্য ওয়ার্ক উইল বি বিং, ভার্বের 3 নাম্বার ফর্ম ডান বাই মি। ওকে, তাহলে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি। তাহলে উইল বি থাকবে, তারপর কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি একটা বিং আসে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। এভাবেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হবে। এবার আসেন ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো, আমি কাজটি করে থাকবো। তাহলে আই উইল হ্যাভ ডান, এই যেটা আপনার ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে আমি সাবজেক্ট নিয়ে আসলাম দ্য ওয়ার্ক, তারপর উইল বসলো, হ্যাভও বসছে। আমরা জানি পারফেক্ট টেন্সে একটা প্যাসিভ করার ক্ষেত্রে একটা বিন নিয়ে আসতে হয়। তাহলে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ডান বাই মি, বাই মি। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি, তাহলে উইল হ্যাভ বসবে, তারপর একটা পারফেক্ট টেন্সে আমরা জানি একটা বিন আনতে হয়, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। এভাবেই আপনার ফিউচার পারফেক্ট টেন্সের আপনাকে প্যাসিভ করতে হবে। এরপরটা হচ্ছে আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কাজটি করতে থাকবো। এখন বিষয়টা হচ্ছে আপনার এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা বলেছি 3টা টেন্সের প্যাসিভ হয় না, 12টা টেন্সের মধ্যে 3টা টেন্সের প্যাসিভ হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই টেন্সটারও প্যাসিভ হবে না। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে টেন্স হলো 12টার মধ্যে 9টা টেন্সের প্যাসিভ করা যায়, আর 3টা টেন্সের প্যাসিভ করা যায় না। কত নাম্বার? 4 নাম্বার, 8 নাম্বার এবং 12 নাম্বার টেন্সের প্যাসিভ হয় না। সো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করেছি বেসিক কনসেপ্ট অফ প্যাসিভ ভয়েস এবং হচ্ছে আপনার টেন্সগুলোর প্যাসিভ, এটা নিয়ে আজকে আলোচনা করেছি। আমি পরবর্তী স্টেপে যে সকল প্যাসিভে আমাদের সমস্যা হয় বা আমি স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আজকে প্রাথমিক আলোচনাটা করলাম, পরবর্তী লেকচারে আমি প্যাসিভ ভয়েসের আর যা বিষয় আছে অন্য টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।